সময়ের ভিতরে আজকে দেখেছেন প্রিয় ভাই মুফতি আমির হামজা সাহেবের আমাদের নীলফামারীর ভিতরে মাহফিল গুলো বন্ধ করে দিতেছে, মাহফিল গুলো একদম বন্ধ। সেই সময় আপনারা মাহফিল করতেন তো, যে মাহফিল গুলো প্রিয় আমির হামজা ভাইয়ের বন্ধ করলো, বলুন তো এগুলোতে আসার কারণে বলুন মানুষ মদখোর হয় নাকি মদ ছাড়া হয়? মদ যে সমস্ত যুবক ভাইয়েরা আসে মাহফিলে বসার কারণে ওই সমস্ত যুবক ভাইয়েরা যদি আগে গাঞ্জা খাইতো, এখন গাঞ্জা খায় না। এখন দিনের মাহফিলে আসার কারণে প্রিয় ভাইয়ের মাহফিলে বসার কারণে হাজারো যুবক ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাজারো যুবকের পরিবর্তন ঘটে সিদ্দিকী হুজুরের মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইয়েরা আমার আজকে কোরআনের মাহফিল গুলো চলতে তো হচ্ছে না, বন্ধ না দেওয়ার কারণে আপনি হয়তো ঘুমাই আছেন, কিন্তু তাকাইয়া দেখেন ফিলিস্তিনের মধ্যে যে সময়ের ভিতরে মুসলমানদেরকে শেষ করে দিতেছে, মুসলমানদেরকে নষ্ট করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নাস্তিকগুলো পায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমি এখন ঘুমাই আছি, আপনি তাকাইয়া দেখেন ফিলিস্তিনও দেখতে হবে না, আমাদের বাংলাদেশে তাকাইয়া দেখেন ফরিদপুরের মধ্যে মুসলমানদেরকে তারা বিনা অপরাধে মারতেছে। এর দ্বারা বুঝায় কি আগামী দিনেতে আমাদেরকে তারা মারতে চায়। ও মুসলমান, আজকে যদি আমরা জিন্দা হয়ে তাকবীর না দেই, তারা কিন্তু আগামী দিনে আমাদের উপর আক্ষেপ করে একদম ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ও পাটগ্রামের মুসলমান, আজ থেকে আমরা একটা স্লোগান নিয়ে নেই, নারে তাকবীরের স্লোগান নিয়ে যদি আজও আমরা মাঠের মধ্যে থাকি, শাহজালালের মধ্যে একদম হুঙ্কার হয়ে যদি আমরা একদম দাঁড়িয়ে যাই, পুরো নাস্তিক পুরো বেঈমান বাংলার জমিনে ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান সব সময় সজাগ থাকতে হবে। কারণ দেখেন নাস্তিকগুলো তারা বিভিন্ন প্রকার ভাবে আমাদের ঈমানগুলো নষ্ট করতে চাচ্ছে। কখনো বা আসে কাদিয়ানির রূপে, কখনো বা আসে হিজবুত তাওহীদের রূপে, কিন্তু যতই তারা আসুক আমরা তো হলাম সেই জাত যেই জাত কোনো বাতিল ফেরকাকে ভয় খাই না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরে আমরা তো হলাম সেই জাত যেই জাত হলো বিবাহর রাত্রিতে নিজের স্ত্রীকে নববধূকে রেখে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়। আমরা তো হইলাম সেই জাত। কথা বলেন ঠিক কিনা? আমরা বাতিলকে ভয় খাই, আপনারা তাকবীর দিতে ভয় খান না। আমরা কাউকে দুনিয়ার ভয় খাই না, কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ঈমানদার কখনো কোন নাস্তিককে ভয় খাবে না, ঈমানদার কখনো কোন বাতিলকে ভয় খাবে না। ঈমানদার একমাত্র ভয় খাবে, বলেন তিনি কে? আর করে বলেন ঈমানদার ভয় খাবে কাকে? অতএব আমরা আল্লাহকে ভয় করব। কথা বলেন ঠিক কিনা? যদি রক্ত লাগে রক্ত দিব, তবু আমরা এদেশে ইসলাম কায়েম করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যেই সময় শুকরিয়া আদায় করতেছি এত সুন্দর আয়োজন, পাটগ্রাম থানা, আমি আসতেছি সুদূর আমাদের পঞ্চগড়, সেই নীলফামারীর অবস্থা কিন্তু ভালো নয়। আমরা সুন্দরভাবে মাহফিল করতে পারতেছি, কিন্তু আজকে আপনারা নেটের ভিতরে দেখেছেন যে সমস্ত যুবক ভাইরা আপনাদের পাটগ্রাম থানায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কোরআনের মাহফিল চলতেছে, এতে খুশি না বেজান? আলহামদুলিল্লাহ। আজকে যারা দায়িত্ববান, যারা বড় বড় পদের লোকদের, ওই সমস্ত লোকদের জন্য আমি অনেক তাদের ধন্যবাদ জানাই, তাদের কৃতজ্ঞ আদায় করতেছি। যেই সমস্ত লোকদের কারণে আজকে এত সুন্দর আয়োজন, কারণ যেই সময়ের ভিতরে আজকে দেখেছেন প্রিয় ভাই মুফতি আমির হামজা সাহেবের আমাদের নীলফামারীর ভিতরে মাহফিল গুলো বন্ধ করে দিতেছে, মাহফিল গুলো একদম বন্ধ। সেই সময় আপনারা মাহফিল করতেছেন, এতে আরো বলতে চাচ্ছি আপনার খুশি না বেজান? হায় রে, আজকে দেখতেছেন যাত্রা প্যান্ডেল চলে, একদম সব কিছু খোলামেলা ভাবে চলে, সেখানে বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেখানে কোরআনের মাহফিলে, বলুন তো যে মাহফিল গুলো প্রিয় আমির হামজা ভাইয়ের বন্ধ করলো, বলুন তো এগুলোতে আসার কারণে বলুন মানুষ মদখোর হয় নাকি মদ ছাড়া হয়? মদ যে সমস্ত যুবক ভাইয়েরা আসে মাহফিলে বসার কারণে ওই সমস্ত যুবক ভাইয়েরা যদি আগে গাঞ্জা খাইতো, এখন গাঞ্জা খায় না। এখন দিনের মাহফিলে আসার কারণে প্রিয় ভাইয়ের মাহফিলে বসার কারণে হাজারো যুবক ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাজারো যুবকের পরিবর্তন ঘটে সিদ্দিকী হুজুরের মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইয়েরা আমার আজকে কোরআনের মাহফিল গুলো চলতে দেওয়া হচ্ছে না, বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু আপনার
আপনাদের আজকের যে পাটগ্রামের আয়োজন দেখে আমাকে খুবই ভালো লেগেছে, মুগ্ধ হয়ে গেছি। আর আমরা দোয়া করি আগামীতে আরো সুন্দরভাবে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আবার আমরা শুকরিয়া আদায় করতেছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কিন্তু ভাইরা আমার, আপনারা মন খারাপ করছেন? ওয়াজ চলবে, আগে একটু ভূমিকা টান। কিন্তু আপনারা যতই কোরআনের মাহফিল, কোরআনের বাতি নিবাইতে চান, কঠিন কালো কোরআনের বাতি নিবাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই বাতি আমার আপনার মায়ার নবী চাইলা গেছে, সেই বাতি আপনি একদম বন্ধ করবেন, এটা কঠিন কালো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? যতই কিছু করেন, সাজ কিন্তু একদিন হবেন। কথা বলেন ঠিক কিনা? সাজ হইবা রে পালা বাবার সুযোগ পাইবা না। কথা দেখুন না, কথা বলে ঠিক কিনা ভাইরা আমার? যাই হোক, আসুন। আমরা জানেন আওয়াজ না দেওয়ার কারণে আপনি হয়তো ঘুমাই আছেন, কিন্তু তাকাইয়া দেখেন ফিলিস্তিনের মধ্যে যে সময়ের ভিতরে মুসলমানদেরকে শেষ করে দিতেছে, মুসলমানদেরকে নষ্ট করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নাস্তিকগুলো পায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আপনি আর আমি এখন ঘুমাই আছি, আপনি তাকাইয়া দেখেন, ফিলিস্তিনও দেখতে হবে না, আমাদের বাংলাদেশে তাকাইয়া দেখেন, ফরিদপুরের মধ্যে মুসলমানদেরকে তারা বিনা অপরাধে মারতেছে। এর দ্বারা বুঝায় কি? আগামী দিনেতে আমাদেরকে তারা মারতে চায়। ও মুসলমান, আজকে যদি আমরা জিন্দা হয়ে তাকবীর না দেই, তারা কিন্তু আগামী দিনে আমাদের উপর আক্ষেপ করে একদম ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ও পাটগ্রামের মুসলমান, আজ থেকে আমরা একটা স্লোগান নিয়ে নেই, নারে তাকবীরের স্লোগান নিয়ে যদি আজও আমরা মাঠের মধ্যে থাকি, শাহজালালের মধ্যে একদম হুঙ্কার হয়ে যদি আমরা একদম দাঁড়িয়ে যাই, পুরো নাস্তিক, পুরো বেঈমান বাংলার জমিনে ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান সব সময় সজাগ থাকতে হবে। কারণ দেখেন, নাস্তিকগুলো তারা বিভিন্ন প্রকার ভাবে আমাদের ঈমানগুলো নষ্ট করতে চাচ্ছে। কখনো বা আসে কাদিয়ানির রূপে, কখনো বা আসে হিজবুত তাওহীদের রূপে। কিন্তু যতই তারা আসুক, আমরা তো হলাম সেই জাত, যেই জাত কোন বাতিল ফেরকাকে ভয় খাই না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরে আমরা তো হলাম সেই জাত, যেই জাত হলো বিবাহর রাত্রিতে নিজের স্ত্রীকে, নববধূকে রেখে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়। আমরা তো হইলাম সেই জাত। কথা বলেন ঠিক কিনা? আমরা বাতিলকে ভয় খাই, আপনারা তাকবীর দিতে ভয় খান না। আমরা কাউকে দুনিয়ার ভয় খাই না, কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ঈমানদার কখনো কোন নাস্তিককে ভয় খাবে না, ঈমানদার কখনো কোন বাতিলকে ভয় খাবে না। ঈমানদার একমাত্র ভয় খাবে, বলেন তিনি কে? আর করে বলেন, ঈমানদার ভয় খাবে কাকে? অতএব আমরা আল্লাহকে ভয় করব। কথা বলেন ঠিক কিনা? যদি রক্ত লাগে রক্ত দিব, তবু আমরা এদেশে ইসলাম কায়েম করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা?